এটা হলো আমার সুন্দরবনের সেকেন্ড ব্লগ। কারণ হচ্ছে কি বলি, ফার্স্ট ব্লগে তোমরা কম বেশি তোমাদের সবটাই বলেছি। সেকেন্ড ব্লগ মানে পার্ট 2 যাই হোক, এই কারণেই বললাম। মানে আমরা বিকেলবেলা পৌঁছেছি, পৌঁছে হোটেলটা তোমাদের সাথে আগে একটু বাইরে থেকে শেয়ার করে নিলাম। তখনও আমরা হোটেলে প্রবেশ করিনি। তারপরে ওপরে আমরা ফ্রেশ হচ্ছি। ইতিমধ্যেই ওখানকার যে কি বলবো, হোটেলের যে আমরা তো কন্ট্যাক্ট করে গেছি, তো তাদের যারা নাচ করছে সাঁওতালি নাচ, এদের সাথে কন্ট্যাক্ট করা থাকে। প্রতিদিন সন্ধেবেলা একদিন সাঁওতালি নাচ হয়, একদিন বাউল গান হয়। তো আমরা যেদিন গেছি প্রথম দিনটা সাঁওতালি নাচটা পড়েছে। যেহেতু আমরা সবে সারা দিন সেই ভোরবেলা বাড়ি থেকে ভোর 3:30টায় বেরিয়েছিলাম, সেই জন্য পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেলেও আমাদের ফ্রেশ হতে একটু সময় লাগছিল। তারপরে যাই হোক, ফ্রেশ হয়ে উপর থেকে দেখতে দেখতে ভাবলাম না, নিচে গিয়ে একটু পরিবেশটার সাথে গিয়ে একটু আনন্দটা উপভোগ করি। কারণ উপর থেকে যেটা খালি দেখবই, হয়তো সেইভাবে আনন্দটা উপভোগ করা হবে না। নিচে আসার পরে সাথে সাথে সবাইকে দিয়ে দিয়েছে গরম গরম চিকেন পকোড়া আর কফি। কফি তুমি 1 কাপের জায়গায় 2 কাপও খেতে পারো। আর পকোড়াটা দিয়েছে, এটা হচ্ছে আমাদের খাবার যে মেনু ছিল, চাট, কবে কোন সময় কী কী খাবার দাবার দেওয়া হবে, তো তারই একটা যে মেনু ছিল, তার মধ্যেই আমাদের এটা আর কি সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স বলতে পারো। তারপরে দেখো এখানে তো খুব সুন্দর সাঁওতালি নাচ হচ্ছিলো, তো আমি আর আমার বাবান তার মাঝখানে একটুখানি দেখে নিলাম। আর সব থেকে বড় কথা কি বলো তো, ওদের ব্যবহার দুর্দান্ত লেগেছে। আমরা তো বসে দেখছিলাম, তারপরে ওরা দেখছি নিজেরাই ডাকছে যে দিদিভাই তোমরাও এসো আমাদের সাথে, একটু ডান্স করো বা কিছু। তো আমরাও করলাম, ভালোই লাগলো। আর এটা আমার অনেক দিন একটা শখ ছিল। আমি অনেককেই দেখেছি বোলপুরে, শান্তিনিকেতনে, ওখানে গিয়ে না সেই সাঁওতালদের সাথেই নাচটা করতে। তো আমার এখনও বোলপুরে যাওয়া হয়নি, যাবো যাবো করেও। তবে হয়তো একটা সময়ে এরপরে চলেই যাব বোলপুর শান্তিনিকেতনটা ঘুরতে। আর এখানে দেখো লাঠি নাচ হচ্ছে। তবে প্রথমে না আমি সুন্দরবনটা সত্যিই যেতে চাইনি, পরে কিছু কিছু জিনিস আমার ভালো লেগে গেছে। যেমন ধরো এই তার মধ্যেই সাঁওতাল নাচটা বলো, আমার খুব ভালো লাগে এটা। আগাগোড়াই আমার এই নাচটা কেন জানি না খুব ভালো লাগে। তো খুব সুন্দর লেগেছিলো, আমি একটু মন ভরেই দেখছিলাম। আর তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, বাউল গানটাও কিন্তু আমার খুব পছন্দের একটা গান বলতে পারো। বাউল গান, যে কোনো বাউল গান হোক, আমার কিন্তু ভালো লাগে। তার মধ্যেও কিছু প্রিয় গান তো অবশ্যই রয়েছে। যাক, গেছি ভালোই হয়েছে, খারাপ কিছু না। মনটা তো একটু হলেও কোনো এক জায়গা থেকে ভালো লাগা লেগেইছে। তারপরে দেখো, সাঁওতালদের মতন তো সাঁওতালি নাচটা আমরা ঠিক করতে পারি না, তবে চেষ্টাটা তো অবশ্যই করতে পারি। ওখানে সাদা শার্ট পরা, যে কালো কালার প্যান্ট পরা যে ভদ্রলোককে তোমরা দেখছো, উনি হচ্ছে কাশ্মীর থেকে এসেছিলেন। তো ওনার বয়স কিন্তু অনেকটাই, বুঝতে পারছো কিনো বুঝতে পারছো কি না জানি না। তবে উনি এই বয়সেও সবার সাথে খুব আনন্দ উপভোগ করছিল। আর উনি বলছিল যে কদিন বাঁচবো, তো একটু আনন্দ করেই যাই। তো স্বাভাবিক, মানুষ আজ আছে কাল নেই, আনন্দ করতে কি বলো, এই আনন্দটাই সাথে যাবে। আর দেখো, গানটা বা সেটা দিতে পারতাম, সেটা দিলাম না। দিলে হয়তো তোমাদেরও ভালো লাগতো। কপিরাইট আসবে, যদিও কপিরাইট আসলেও এখন আর তেমন কোনো ব্যাপার না, কারণ এটা আমি শখেই ছাড়ি। আমার সেটা শখ বলতেই পারো, কারণ আমার এখন আর সেইভাবে আমি ভিডিও তোমাদের দিই না। হ্যাঁ, একটু ভালো লাগা রয়েই আছে। আগাগোড়া আমি সেই টিকটক যখন থেকে আর কি চলে, তখন থেকে আমার ভিডিও করা একটা নেশা বলতে পারো। আমার দেখাদেখি অনেকেই পরে শুরু করেছে, এখনও করছে, বাট আমি কিন্তু কারোরটা দেখে শুরু করিনি। তাই আমার শখটা বোধহয় সারা জীবনই রয়ে যাবে, কম বেশি। আমি যাই হোক, ভিডিওটা করে যাব। তারপরে দেখো, আমাদের এখানে এই নাচের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে ওখানে না একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেয়, 9টা থেকে 9:30। কারণ 10টার মধ্যে হোটেল পুরো বন্ধ করে দেওয়া হয়, সব বাইরের আলোগুলো বন্ধ করে দেওয়া হয়। যখন এই নাচটা হচ্ছিলো তখন 7:30টার মতো বাজে। ওরাও আবার 8টার সময় সম্ভবত বলছিল লাস্ট, খেয়া পার হয় যে কী বলে ওটাকে জানি না, বলছিল আমাদের এটা লাস্ট, এরপরে যদি আমরা পার হতে যাই আমাদের অনেকটা টাকাই বেশি দিতে হয়।
সেই জন্য ওদেরও একটা টাইম। তো সুন্দরবন কারা কারা গেছো জানি না, যারা যারা গেছো তারা তো সবটাই জানো, আর যারা যারা যাওনি তারা তো আগামী দিন নিশ্চয়ই যাবে। আমার কিন্তু গিয়ে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে সারাদিন ওই লঞ্চের মধ্যে থাকাটা, ওটা একটুখানি মনে হয় কি এতটা সময়, মানে সকালবেলা একবার উঠলে সেই বিকেল পর্যন্ত, এটাই আমার একটু আম, মানে বিরক্ত লাগছিল যে ওখানে মানে লঞ্চে ঘুরে ঘুরে তোমাকে ওই জঙ্গল ছাড়া আর কিছু নেই দেখার। জঙ্গলে যাও, দু একটা জিনিস তোমার ভাগ্যে থাকলে তুমি দেখতে পারবে, এরকম একটা ব্যাপার। তো এমনি ঠিক আছে। আর হোটেলে ফেরার পর বিকেলবেলাটা এই জাস্ট মানে দুদিন দুটো প্রোগ্রাম, এই করেই সময় কেটে যাবে। তো চলো, মোটামুটি ভালোই লেগেছে। আর এরপরে হচ্ছে পার্ট 3 তোমাদের দেবো, বা লাস্ট বলতে পারো। রাত্রেবেলা তোমাদের সাথে আরেকবার হোটেলটা একটু শেয়ার করলাম, তখন তো সেইভাবে শেয়ার করতে পারিনি। তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে, আমরা এই হোটেলটাতেই ছিলাম। হোটেলটা দারুণ, মানে পছন্দ হয়েছে। ভেতরে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সাজানো। তো চলো, সবাইকে টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।